অজু করার পরে আপনি অজুর পানিটা মুছে ফেলবেন কিনা? বিষয়টা জানাটা খুব জরুরি। এটার বিষয়ে আমরা ২ টি মত পেয়েছি। দেখুন, অজু আপনার পবিত্রতার পূর্বশর্ত অথবা নামাজের পূর্বশর্ত। নামাজ পড়তে হলে আপনাকে অজু করতে হবে। কোরআন তেলাওয়াত, তাওয়াফ করা, নিজেকে পবিত্র রাখা সবকিছুর ক্ষেত্রেই অজু করা শর্ত। আপনি যখন অজু করলেন, যখন আপনি হাত ধুলেন, তখন হাতের ভিতরে যত রকম ময়লা আবর্জনাগুলো আছে, সমস্তগুলো কিন্তু আপনার কি হয়ে গেল? জীবাণুগুলো চলে গেল। আর এই হাতের জীবাণু দ্বারা চর্মরোগ হতে পারত, পেটের অসুখ হতে পারত, ফাঙ্গাস হতে পারত। সা এজন্য মজার ব্যাপার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগেই অজুর মাধ্যমে হাত ধৌত করা বাধ্যতামূলক করেছিলেন। আমরা দৈনিক ৫ বারও অজু করে থাকি। ঠিক তেমনিভাবেই যদি ৫ বার অজু করি, যেমন আমরা কুলি করি। কুলি করলে আমাদের মুখের ভিতরে যত খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো দূর হয়ে যায়। যার কারণে মুখের ক্যান্সার থেকে আমরা পবিত্র থাকি। মুখের সৌন্দর্য বেড়ে যায়। কুলি করলে মুখের ভিতরে যে জার্মগুলো থাকে, এগুলো কিন্তু দূর হয়ে যায়। এছাড়াও আমাদের মুখের ভিতরে যে দুর্গন্ধ আছে, এটা দূর হয়ে যায়। মুখের ভিতরে যদি কোনো ক্ষতিকর কোনো কিছু থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায়। নাকে পানি দিলে নাকের শ্বাস-প্রশ্বাসের সাথে আমরা বিভিন্ন রকম রোগ জীবাণু ভিতরে ঢুকতে পারে। নাকের মাঝে গিয়ে পেটের ভিতরে প্রবেশ করতে পারে। যখন আমরা নাকটা পরিষ্কার করব তখন আমাদের রোগ জীবাণুগুলোও ধ্বংস হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, নাক পরিষ্কার করাও একটি ভালো কাজ। বৈজ্ঞানিক দৃষ্টিতে হলেও মুখ ধৌত করলে মুখের সৌন্দর্য যেমন হয় ঠিক থাকে, তেমনি জীবাণু ব্রণ থেকে এবং আ মুখের বিভিন্ন রকম ক্ষতিকর সমস্যা থেকে আমরা আ ভালো থাকতে পারি। মাথা মাসেজ করলে কি হয়? মাথা মাসেজ করলে যে ব্যক্তি মাথা মাসেজ করবে, মেডিকেল সায়েন্স বলেছে সে কখনো পাগল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মস্তিষ্কের কার্যক্ষমতাটা একটু বাড়িয়ে দেয়। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দিয়ে ঘাড়ের মাঝে যখন মাসে করা হয়, তখন ঘাড়ের যে শিরা উপশিরাগুলো আছে, এগুলো শরীরের প্রত্যেকটা জায়গাকে সচল করে দেয়। যার কারণে এটা একটা আ ভালো কাজ বলে মনে করে অজুর ভিতরে ঘাড় মাসে করা, মাথা মাসে করা এগুলো খুবই অ্যা ভালো জিনিস বলে বিজ্ঞান স্বীকার করে নিয়েছে। এছাড়াও পা ধৌত করার কারণে আমরা অনেক সময় জুতা পরিধান করেই থাকি একটানা। যখন আমরা পাটাকে ধৌত করব তখন আমাদের বিভিন্ন রকম পায়ের যে ফাঙ্গাসগুলো আছে এগুলো দূর হয়ে যাবে। ডায়াবেটিস, জন্ডিস, মানসিক বিভিন্ন রকম প্রবলেমগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এই পা ধৌত করার কারণে। সম্মানিত দর্শক ও শ্রোতা, অজু গোসলের পরে আমাদের পানিগুলো মুছে ফেলতে হবে কিনা? এ বিষয়ে ২ টি মত আছে। একটি মত হলো মুছে ফেলা জায়েজ এবং প্রয়োজনে এটা মুস্তাহাব। তাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি আলাদা তোয়ালে ছিল হাত, পা, মুখ ইত্যাদি মুছার জন্য। একটি আলাদা একটা তোয়ালে ছিল। তিনি অজুর পরে অঙ্গ-প্রত্যঙ্গগুলো মুছতেন। সুনানে তিরমিজি ৫৪ নম্বর হাদিস শরীফে এসেছে। এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু গোসল করার পর একটি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিয়েছিলেন। বুখারী শরীফের ২৭০ নম্বর হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের ৩৩৬ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। এখন আসুন ভিন্ন মতও রয়েছে যে না মুছার ব্যাপারেও আমরা মত পেয়েছি। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসলের সময় অ্যা তোয়ালে বা কাপড় দিলে তিনি তা গ্রহণ করেনি। বরং পানিটা হাত দিয়ে তিনি কি করলেন? সরিয়ে দিলেন। হাত দিয়ে পানি ঝাড়তে শুরু করলেন। বুখারী শরীফের ২৭৪ নম্বর হাদিস শরীফে এসেছে এবং মুসলিম শরীফের ৯৭ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে অজুর পানিটা কি থাকলে ভালো না খারাপ? হুম, দেখুন এই বিষয়ে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি শাফিঈ মাযহাবে এসেছে না মোছাটা উত্তম। কারণ এই পানিটা থাকলে শরীরের নিজের থেকে শুকিয়ে গেলে শরীর ভালো থাকে এবং ভালো হয় এবং কেয়ামত দিবসে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হবে। কিন্তু হানাফি মাযহাবে ২ টা বিষয় রেখেছেন। মুছে ফেলাও প্রবলেম নেই, আবার
আ রেখে দেওয়া প্রবলেম নেই। আপনি দুটাই উত্তম, দুটাই বৈধ আছে। কোনো সমস্যা নেই। সুতরাং আমাদের আসুন আমরা সুন্দররূপে ওযু করি। আল্লাহ পাক আমাদেরকে সুন্দররূপে ওযু করার তৌফিক দান করুন এবং সবসময় ওযু অবস্থায় থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।